সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এটা কেমন ধরনের কথা বললেন যে গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামায়াত, বললেন রিজভী। এখন গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে জামায়াত, জামায়াতকে এমন ধরনের কথা কেন বলছে? জামায়াত ইসলামের নেতাকর্মী যারা আছে তারা কি ধরনের কথা বলতেছেন আপনারা দেখতে পাচ্ছেন। বিএনপি কতটুকু ভালো কাজ করিতেছে আর জামায়াত ইসলামের তারা কতটুকু ভালো কাজ করিতেছে, তাদের দুজনের মাঝে এখন বাংলাদেশের হাট কন্টেস্ট। যেহেতু আওয়ামী লীগ দেশে নাই, তারা দোসর হয়ে দেশ থেকে পালিয়ে গেছে। এখন যারা আওয়ামী লীগের দোসর তারা তো আর মাঠে নেই, তারা মাঠে নেই, মাঠে আছে শুধু রাজনীতিবিদদের মধ্যে বিএনপির মাঝে বড় দল আর জামায়াত ইসলাম এটা একটা ছোট দল থাকলেও বর্তমানে প্রধান বিরোধী দল। এখন দেখা গেল এর মধ্যে খেলাফত মজলিস, হেফাজত ইসলামের, তারপরে চরমোনাই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা সকলেই বর্তমানে রাজনীতির মাঠে মাঠ কাঁপাচ্ছে। এখন সবচেয়ে বেশি মাঠ কাঁপাচ্ছে জামায়াত ইসলামের লোকজন। বিভিন্ন জায়গায় গিয়ে জামায়াত ইসলামের লোকজন যেভাবে রাজনীতির মাঠে তারা উপচে পড়ে লেগেছে, তারা মনে করিতেছে যে তারাই এখন রাজনীতির মাঠে লড়ে তারাই সামনে সরকার গঠন করবে। বর্তমানে এমন ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদেরকে নিয়ে কি সব কথাগুলো বলেছেন, আমরা যদি এই প্রতিবেদনটি আমরা দেখি তাহলে বুঝতে পারবেন রুহুল কবির রিজভী কেন এই কথা বলেছেন, কি কারণ যে গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে জামায়াত। এই ধরনের কথাটা অবশ্যই একটা রহস্যজনক কথা। তাহলে আসুন আমরা দেখে আসি সেই প্রতিবেদনে কি লেখা আছে। ৭১-এর বিরোধিতাকারী জামায়াত গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামায়াত শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। আজ রবিবার জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দু একটি রাজনৈতিক দল গোলাপানিতে মাছ শিকার করতে চায়। তিনি বলেন, ১৬ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে, তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে। ৫ আগস্টের আগে ব্যাংক লুট করে আওয়ামী লীগ আর ৫ আগস্টের পর ব্যাংক লুট করছে একটি ইসলামী দল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লা, টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করেছে একটি দল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ৫ আগস্টের পর জনগণ একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে। কারা পায়ের রক কাটে তাদের চিনে জনগণ। এ সময় ৭১-এর বিরোধিতাকারী জামাত গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানা তো বারবার মুনাফিক করা না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি উল্লেখ করে বিএনপির এই নেতা আরো বলেন, ১৯৭১ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। সম্মানিত দর্শক শ্রোতা, বিএনপির এই নেতা রুহুল কবির রিজভী যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি বিশ্লেষণ করা হয় তাহলে বুঝতে পারবেন রুহুল কবির রিজভী কাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন। এখন কারা পায়ের রক কাটে, কারা ব্যাংক লুট করেছে, কারা এই টেন্ডারবাজি করিতেছে, চাঁদাবাজি করিতেছে, সব কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।